আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে। তো আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কিছুটা পরিমাণ মুরগি। তো এখন আমি এখানে মুরগিটা দিয়ে দিব। আর এখন এখানে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেব। তারপর ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। তো আমি মাংসটা হালকা একটু ভেজে নেব, কড়া করে ভাজবো না। প্রচুর গরম পড়েছে এজন্য তরমুজটা কেটে আমরা সবাই মিলে খাবো। দেখতেই তো পাচ্ছেন তরমুজের কালারটা অনেক জোস। আর তরমুজগুলো আমি পিচ পিচ করে কেটে নিচ্ছি। এদিকে মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে অলরেডি। মাংসটা হয়ে গেছে, এজন্য আমি একটা পাত্রে তুলে নিলাম। এদিকে কিছুটা পরিমাণ তেল দিয়েছি। এখন কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর এখন দিয়ে দিব 3 টুকরো এলাচ, তিন টুকরো ছাল, আর দিয়ে দিব 4টে লবঙ্গ। পেঁয়াজটা এখন ভালো মতো নেড়ে চেড়ে নেব। আর এখন দিয়ে দিব 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন একটু নাড়াচাড়া দিয়ে নেব। আদা রসুনটা ভালো মতো কষিয়ে নেব, যেন কাঁচা গন্ধটা না থাকে। এখন কষানোর জন্য কিছুটা পরিমাণ পানি দিয়ে দেব। এখন আমি 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দেব। আর দিয়ে দেবো 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো। 1/2 টেবিল না, কাটেন 1 টেবিল, পুরোটা কাটেন। 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো। সব কিছু দাও। লবণ দিব না। এখন দিয়ে দেবো 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, কিছুটা পরিমাণ লবণ। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দেব। মশলার সাথে আলুটা ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নেব। এখন ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব। একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলার সাথে মাংসটা মিশে যায়। এদিকে তরমুজটা আমার কাটা হয়ে গেছে। এখন সবাই মিলে আমরা খাবো। আর এখন আমি পরিমাণ অনুযায়ী ঝোলের পানি দিয়ে দিব। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আর এখানে আমি পোলাওটা আগে থেকে বসিয়ে দিয়েছি। তো এদিকে সব রান্নাগুলো আমার হয়ে গেছে। কি লোভনীয় দেখতে হয়েছে। এই যে পোলাও, খুব ঝুরঝুরে হয়েছে পোলাওটা, দেখতেই তো পাচ্ছেন। খুব লোভনীয় হয়েছে।
তো আজ এই পর্যন্তই আমার রান্না। আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।